দেশজুড়ে মারাত্মক ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় 18 জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই জরুরি স্বাস্থ্য কার্যক্রমের আওতায় 6 মাস থেকে শুরু করে 5 বছরের কম বয়সী সকল শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। হামের সংক্রমণ চলতি মাসে হামে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে অন্তত 27 শিশুর মৃত্যু হয়েছে। এখনো ভর্তি আছে আরও 80 জন। রাজশাহী বিভাগের 5 জেলায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রত্যেকেই আজকে দেখছে সুশৃঙ্খলভাবে টিকাদান কর্মসূচি চলছে, সবাই বাচ্চাদের টিকা দিচ্ছে। এই কর্মসূচি 3 সপ্তাহ ব্যাপী চলবে। 56,600 জনকে টিকা প্রদান দেওয়া হবে। গাজীপুর সদরে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। এ সময় তিনি বলেন, দেশে হাম রুবেলার টিকার ঘাটতি পূরণে কাজ করছে সরকার। আমাদের সরকার অত্যন্ত দ্রুত গতিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। যে জায়গাগুলোতে এই ঘাটতি আছে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করছি। কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে, কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। সকালে ময়মনসিংহে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সকাল 9টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 224 শিশু ভর্তি হয়েছেন, যার মধ্যে 6 শিশুর মৃত্যু হয়েছে। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও 63 শিশু। এই সরকার প্রধান যে কর্মসূচি নিয়েছেন শতভাগ সফল হবে যদি আপনাদের আন্তরিকতার অভাব না থাকে। আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা সেই হামকে প্রতিরোধের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। মাদারীপুর সদর হাসপাতালে বর্তমানে 4,650টি ভায়াল হামের টিকা মজুদ রয়েছে, যা দিয়ে প্রায় 46,650 জন শিশুকে টিকা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়াতে হাম ও রুমেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন ডক্টর নোমান মিয়া জানান, জেলা স্বাস্থ্য বিভাগের কাছে 50,000 হামের টিকা মজুদ রয়েছে। নওগাঁয় জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এই উপজেলায় 18,000 ভয়াল আসছে, যা দিয়ে 17,000-এর বেশি 5 থেকে 59 মাস বয়সী শিশুকে টিকা দেওয়া হবে। 19 দিনে হামের উপসর্গে সারা দেশে 94 শিশুর মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন আরও 5,792 শিশু। আসিফ হাসান, চ্যানেল 9 নিউজ ডেস্ক।